Hey guys, assalamu alaikum. This is RX and welcome to RX Anime. তো জুজুৎসু কাইসেনের লাস্ট চ্যাপ্টার চলে এসেছে এন্ড আমি শুধু এটাই বলতে চাই গোজো অ্যান্ড সুকুনা ফ্যান্স জুজুৎসু কাইসেনের রাইটার আমাদের মিডল ফিঙ্গার দেখিয়ে দিয়েছে ফাকি ওয়াল। লিটারালি লাস্টে এসে আমরা জানতে পাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত সুকুনা যে মজার জন্য লড়াই করছিল ওইটা আসলে মজার জন্য ছিল না, ওইটা ছিল রিভেঞ্জ স্টোরি। সুকুনা ওদের কাছ থেকে রিভেঞ্জ নিচ্ছিল যারা ওকে পাস্টে মেরেছে। কেমনে রে মাদার, তেরেসা অনেক ভালো মহিলা ছিলেন, যারা তোকে হারিয়েছে তারা তো বেঁচেই নাই রে হালার পুত। জাস্ট ইমাজিন তোমরা সুকুনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সিভিলিয়ানসদের মারতে দেখছো সর্সেরারদের মেরে মজা নিতে, এন্ড পুরো শহরকে ডিস্ট্রয় করে হাসতে দেখছো। ব্রো, হি ইজ পিওর ইভিল। সে মজার জন্য সবাইকে মারছিল এন্ড লাস্টে গিয়ে আমরা জানতে পারছি এগুলো তো মজার জন্য ছিলই না, এসব তো রিভেঞ্জ স্টোরি ছিল। তো এখন জুজুৎসু কাইসেন 271 স্টার্ট করা যাক। তো এই চ্যাপ্টারে আমরা ইউজি, নোবারা আর মেগুমিকে দেখব, যারা নিজের ইনকমপ্লিট লাস্ট মিশন কমপ্লিট করবে, আর গোজো আর ইউজির লাস্ট কনভারসেশন দেখব ফ্ল্যাশব্যাকের মধ্যে। ভাই ওর ব্যাপারে তো পুরো চ্যাপ্টারে কিছুই বলেনি। আমরা লাস্ট টাইম ওর বডিকে ইউটাকে ইউজ করতে দেখেছিলাম অ্যান্ড ওইটার পর থেকে তো আমরা ওর চুলটাকেও দেখতে পাইনি। আমি চুলের কথা বলছি, জাস্ট ওর বডিটাই দেখায় দিতি, নয়তো কোথায় দাফন করেছিস সেইটাই দেখায় দিতি। কিন্তু ওরা এটা কেন দেখাবে? ওরা তো লাস্ট চ্যাপ্টারেও সুকুনাকেই দেখাবে। তো এরপরে আমরা সুকুনার মাহিতোকে দেখতে পাই, এরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো সেটাও বলছি একটু পরে। আর এরপরে সব সর্সেরারদের মধ্যে কথাবার্তা হয়, আর এখানে এই চ্যাপ্টার আর মাঙ্গা শেষ হয়ে যায়। তো এখন চ্যাপ্টার শুরু করা যাক। তো এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম ইউজি, নোবারা আর মেগুমি নিজের লাস্ট মিশনে এসেছিল, যেখানে একটা মেয়ে ওর ফিয়ন্সের ফেসের মধ্যে চেঞ্জেস দেখেছিল। তো ইউজি, নোবারা আর মেগুমি বুঝতে পেরে যায় যে এটা কোনো কাজ ইউজারের কাজ কারবার, যে ওই মেয়েকে টার্গেট করছে। তো চ্যাপ্টার শুরু হয় আর আমরা দেখি নোবারা ওই মেয়েকে চেক করছিল যে ওর কাছে কোনো কার সিল বা কার টুল আছে, যার কারণে ও টার্গেট হচ্ছিল। বাট নোবারা ওকে চেক করে কিছুই পায় না। তো ওরা বুঝতে পেরে যায় যে ওই মেয়েকে টার্গেট করছিল ওরা ওর রেঞ্জের মধ্যেই আছে। তো মেগুমি বলে আমার মনে হয় ও 100 মিটারের মধ্যেই আছে। তো ওরা ওকে কোথায় খুঁজবে? আশেপাশে অনেকগুলো বিল্ডিং আছে। তো এতে মেগুমি বলে ওই কাজ ইউজার যদি নিজের কাজ টেকনিক আবার রিঅ্যাক্টিভেট করে তাহলে আমরা ওর লোকেশন বের করতে পারবো। তো এতে ইউজি মনে করে যে ওই কার্স ইউজার নিজের কাজ টেকনিক বাইরে এসে অ্যাক্টিভেট করবে। ইউজি ওদেরকে বলে চলো আমরা বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, ও যখন নিজের কাজ টেকনিক অ্যাক্টিভেট করবে তখন আমরা ওকে ধরে ফেলবো। এতে মেগুমি বলে হ্যাঁ চলো চলো। থাম হালার পুত, ও যদি তোর মতো ছাগল হয় তাহলে নিজের কাজ টেকনিক ফাঁকাই এসে অ্যাক্টিভেট করবে। তো এই কথায় নোবারা ওই ইউজিকে রোস্ট করে আর নিজের প্ল্যান বলে। ও বলে ওই মেয়েকে ইউজির সাথে পাঠিয়ে দেই। আসলে ইউজি অনেক জোরে দৌড়ায়, তাই ও অনেক তাড়াতাড়ি রেঞ্জ থেকে বের হয়ে যাবে অ্যান্ড ওই কালপ্রেট ওদের পিছু নেবে আর আমরা ওই কার ইউজারকে ধরে ফেলবো। কেমন লাগলো আইডিয়া? তোর মতোই আউটডেটেড। হ্যাঁ ও তো গাধা, এত তাড়াতাড়ি ওদের পিছু করতে শুরু করবে। তো এরপরে ওদের হাতে আর কোনো চয়েস না থাকায় ওরা ইউজির প্ল্যান এক্সিকিউট করে। তো এরপরে ওরা ওই কাপালদের একটা লিফটে করে ওই বিল্ডিং এর 44তম ফ্লোরে পাঠিয়ে দেয় অ্যান্ড অফকোর্স ওইটার রেঞ্জ 100 মিটারের চেয়েও বেশি হবে। তো যখনই ওই কাপাল 40তম ফ্লোরে পৌঁছে যায় তখনই ওর ফিয়ন্সের ফেসও ঠিক হয়ে যায় অ্যান্ড আমাদের সর্সারাররা ওই কালপ্রেটকে দেখতে পেয়ে যায়। তো নোবারা আর ইউজি ওর ওপর প্রথমে অ্যাটাক করে অ্যান্ড ওই দুইজনের ফেসও চেঞ্জ হয়ে যায়। বাট মেগুমি নিজের শ্যাডো ডগের ইউজ করে ওকে ধরে ফেলে আর এরপরে ওই কালপ্রেটকে ওই মেয়ের সামনে নিয়ে যাওয়া হয়। আর ওরা ওই মেয়েকে জিজ্ঞেস করে তুই কে কে চিনিস? কিন্তু ওই মেয়ে বলে কে এটা, আমি তোকে চিনি না। তো এটা শুনে ওই কালপ্রেট রেগে যায় আর বলে ডাইনি তুই আমাকে চিনিস না? মনে কর ওই ব্যাগ তোকে কে কিনে দিয়েছিল। আর এরপরে ওই মেয়ে ওই ব্যাগের দিকে তাকায় আর সবকিছু ক্লিয়ার হয়ে যায়। কি ক্লিয়ার হয়ে যায় আমি বলছি। আসলে ওই মেয়ে একটা এয়ার হোস্টেজ ছিল আর ওই ছেলে ওই মেয়ের পেছনে 10 মিলিয়ন ইয়েন খরচ করেছে, বেসিক্যালি বাংলাদেশি টাকায় প্রায় 85 লাখের কাছাকাছি। হয়তো ওইটা ওর এক্স ছিল। 10 মিলিয়ন খরচ করে দিল মেয়ের পেছনে। আর মেয়ের এক্সপ্রেশন, আমি কি তোমাকে চিনি? কে তুই ভাই? তাই বলি মেয়ের পেছনে ঘোরা বন্ধ করো আর নিজেকে বিল্ড করো। তো এরপর আমাদের ব্যর্থ প্রেমিক অ্যারেস্ট হয়ে যায় অ্যান্ড ইউজি ওর সাথে কথা বলতে যায়। তুই টেনশন নিস না, তোর সাথে খুব খারাপ কিছু হবে না। অ্যান্ড ওই ছেলে নিজের ভুল বুঝতে পারে অ্যান্ড এই পয়েন্টে আমরা ফাইনালি গোজো আর ইউজির লাস্ট কনভারসেশন দেখতে পাই। তো আমরা দেখি ওখানে গোজো আর ইউজি ট্রেনিং করছিল। ইউজি বলে আমি ভেবেছিলাম প্রথমে আমি কুসাকাবে সেন্সের সাথে ট্রেনিং করব অ্যান্ড তারপরে আপনার সাথে। আরে কোনো সমস্যা নাই, জাস্ট চিল করো। কিন্তু এরপরে ও একটু স্যাড কথাবার্তা বলে। গোজো বলে আমি সবসময় চাইতাম আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুই আমার স্বপ্নগুলোকে পূরণ করিস। তো গোজোর স্বপ্নগুলো কি ছিল এই ভিডিওতে বলবো না, কারণ অলরেডি আমি একটা ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করে রেখেছি, চাইলে এই ভিডিও শেষে ওইটা দেখে আসতে পারো। তো মাঙ্গায় ব্যাক আসা যাক। তো এরপরে গোজো বলে আমি জানি যদি আমি কোনো কারণে হেরে যাই তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ আমাকে ভবিষ্যতে সারপাস করে যাবে এন্ড সাথে আমাকে ভুলেও যাবে। এটা শুনে ইউজি বলে আমরা আপনাকে কোনোদিন ভুলবো না সেন্সেই, কিন্তু আপনি এরকম কথাবার্তা বলছেন কেন? কিছু কি হয়েছে? তো এতে গোজো বলে আরে ইউজি তুই এখনো বাচ্চাই আছিস রে,
অ্যান্ড অলসো অলওয়েজ রিমেম্বার, আমি তোমার কাছে ভালো কিছুই আশা করি। আর এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। আর ইউজি ওই ব্যর্থ প্রেমিককে বলে, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই সবচেয়ে বড়, অ্যান্ড আশা করি তুমি এইসব কিছু ভবিষ্যতে করবে না। তো এরপরে আনএক্সপেক্টেডলি আমরা মাহিতো আর সুকুনাকে দেখি। এখানে মাহিতো বলে, কি রে সুকুনা, তুই এক্সপেক্ট করেছিলি আমার সাথে তুই এভাবে দেখা করবি? এখানে সুকুনা নিজের ওজি ফর্মে ছিল। কি রে মাহিতো, তাহলে এখন আমাদের থার্ড কনভারসেশন হবে? যখন ইউজি আর নানামি মাহিতোর সাথে ফাইট করছিল তখন সুকুনা মাহিতোকে ওয়ার্নিং দিয়েছিল, তুই আমাকে বিরক্ত করিস না, কিন্তু মাহিতো এরপরেও এমনটাই করেছিল। তো সুকুনা এক স্ল্যাশে ওর বুক চিরে দিয়েছিল। ওখানকার দুইটা কনভারসেশন আর এখানে তৃতীয় কনভারসেশন হতো। এরপরে মাহিতো বলে, আমার কাজ টেকনিক সোলস রিলেটেড, তাই মৃত্যুর পরে আমি সোলসদের সাথে একটু গল্প গুজব করি। অ্যান্ড এরপরে মাহিতো অনেক বড় একটা জিনিস রিভিল করে, আরে সুকুনা, আমি তোকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম, যে তুই সবাইকে মিথ্যা বলিস, ইভেন নিজেকেও মিথ্যা বলিস, যে মজার জন্য তুই সবাইকে মারিস, আসলে তো তুই নিজের প্রতিশোধ নিচ্ছিলি যারা তোকে পাশে হারিয়েছে তাদের কাছ থেকে। তো এতে সুকুনা বলে, কি যায় আসে, আমি যা করতে চেয়েছিলাম আমি তা করে ফেলেছি। আমি জানতাম আমার কাছে দুইটা ডিফারেন্ট রাস্তা আছে, অ্যান্ড আমি চুজ করেছি ওইটাই যেটা তুই দেখতে পাচ্ছিস। এরপরে সুকুনা আবার বলে, যদি আমি আরেকটা সুযোগ পাই তাহলে আমি দ্বিতীয় পথ চুজ করব। মানে সুকুনা যদি এবার জীবিত হয়ে যায় তাহলে এবার ভালো রাস্তা অনুসরণ করবে। এই কথা তো মাহিতোরও ফালতু মনে হয়। অ্যান্ড মাহিতো বলে, তুই ভালো হয়ে গেলি হালার পুত? আর সুকুনা বলে, হ্যাঁ, কারণ আমি হেরে গেছি। তো এরপরে আমরা কাউকে হাকারির সাথে দেখতে পাই, আর তার সাথে আমরা ইউজি নোবারা আর মেগুমিকে দেখতে পাই। আর এরপরে গেগাকোতে আমি আমাদের সুকুনার মিডিল ফিঙ্গার দেখাই। এইটা দেখিয়ে গেগাকোতে আমি আমাদের কি বোঝাইতে চাইছে তোমরাই বলো। তো সুকুনার ওই রিমেনিং ফিঙ্গার প্রথমে যে জায়গায় রাখা ছিল ওই জায়গায় রাখা আছে। তো এরপরে এডিটার মশাই বলে, থ্যাংক ইউ সো মাচ 6 বছর ধরে আমাদের মাঙ্গা পড়ার জন্য, অ্যান্ড অপেক্ষা করুন গেগে আকুতামের নতুন কাজের জন্য। কিসের কাজ? কেন ভাই এত ডিসঅ্যাপয়েন্ট করে তোমাদের পেট ভরেনি? আবার আমাদের ডিসঅ্যাপয়েন্ট করার জন্য? এখন কি বলবো আমি গাইস, যেই দিন মাঙ্গা আসবে তার একদিন আগে থেকেই টুইটারে ট্রেন্ড চলছিল #গোজোস কামব্যাক, অ্যান্ড গোজো ফ্যানরা এতটাই ক্রেজি যে ওরা রাত 2টার দিকেও গোজোর ফটো পোস্ট করছিল টুইটারে। গোজো ফ্যানরা দেখতে চেয়েছিল গোজোকে, অ্যান্ড গেগে আকুতামে ওদের দেখালো সুকুনার মিডিল ফিঙ্গার। গাইস, জেনে শুনে গেগে সবাইকে বাঁশ দিয়েছে। তাছাড়া আমরা তো অনেক কিছু জানতেই পারিনি, যেমন ইউজির ডোমেনের নাম কি, তারপরে সুকুনাকে 5টে কারা হারিয়েছিল, তাছাড়া মার্জার তো হলোই না। অ্যান্ড গেগে আকুতামে যাকে মৃত বলে একদম কনফার্ম করে দিয়েছিল সেই নোবারার কামব্যাক কিভাবে হলো, তারপরে এর আগের চ্যাপ্টারের গেতোর মতো দেখতে ওই মিস্টিরিয়াস ক্যারেক্টারটাকে, কোনো কিছুই আমাদের জানানো হয়নি। সত্যি কথা বলতে জেজেকের এন্ডিং কারো পছন্দ হয়নি, কিন্তু কিছুই করার নেই। আর এটাই হলো জুজুৎসু কাইসেনের অফিসিয়াল এন্ডিং। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সায়োনারা।